মির্জা ফখরুল উনি যখন বিএনপির রাজনৈতিক মিটিং এ যায়, ওনাকে যদি কেউ আমার টোনে জিজ্ঞাসা করে এই নিয়ে আন্দোলন ঠিক মতো করেন না, এই নিয়ে আপনি সব জায়গায় হিজড়ার মতো কাম করেন, তখন সে কি করে জানেন? বিএনপির নেতা কর্মীদের ধমক দেয়। উনি দেখেন কিভাবে ধমক দেয় মির্জা ফখরুল, কারণ সে ভারতের সুপারি খাইছে, ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক, ভারতের নাগরিক, ওনার বউ ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক, উনি নিজে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক। দেখেন এই শুয়োরের বাচ্চা বিএনপির নেতা কর্মীদের গালি দেওয়ার সুযোগ পাইলে, মর্দান দেখি দেখাইতে গেলে সে নেতা কর্মীদের গালি দেয়। শুনেন সে কি বলে। তুমি জানো না, ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট নো। এই দাঁড়াও, পাঁচে কথা বলবো না। এই ছেলে তুমি দিকে তুমি জানো না, সে এত সুন্দর কথা বলছো, তুমি জানো না, আমি জানি বলে বলছি। এই বেয়াদব, চুপ। শুনছেন শুনছেন ভারতের এবং বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুল, সে নেতা কর্মীদের সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন, সে সব জানে, কিন্তু যখন বিপ্লবের সময়, আন্দোলনের সময় মঞ্চে উঠে, তখন লোকজনের দিকে পুলিশ দেখা, সামনে লোক দেখা বলে এখন কি বলবো। উনি সব জানে, কিন্তু তখন বলে এবার কি বলবো। তার আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে, তার আচরণ। কর্মীরা কেউ তার সাথে যায় না, তার পাশে দাঁড়ায় কথা বলতে পারে না। এবং এই বলদের বাচ্চা বলদ প্রায় বলে সে সংস্কার আগে চায়, এই জন্য সে লোকজনের সাথে একত্র হয়ে আন্দোলন করার জন্য 2 দিন আগে এক লোকের কাছে গেছে। কার কাছে গেছে? আসম রবের সাথে একটা মিটিং এ গেছে এই ব্যাক্য এই মির্জা ফখরুল। যাওয়ার পরে আসম রবরে তো সে ভাষণ শিখাই দিতে পারে না। আসম রব তো ভারতের পুরান পাপী। এই আসম রব মরার আগে চিন্তা করছে, হোলি শিট, আমি রয়ের গু খাইছি। দেখেন আসম রবের সামনে মির্জা ফখরুল তার মুখ ঢাকতেছে। দেখেন যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে জাতির কোন লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাত কথা বলা। কিছু কিছু যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না, তারা আহত শত শত, নিহত শত শত, শিশু পঙ্গু হয়ে গেছে, অনেকের পরিবারে এই শিশু সন্তানের পালন করে পা বলছে আমি ভাত নিয়ে বসে আছি, আমার সন্তান কোথায়। মির্জা ফখরুল মুখে হাত দিয়ে বসে আছে, মির্জা ফখরুল খুঁজে পাইতেছে না। এখন একটা কথা, মির্জা ফখরুল না দলের পালস বুঝে, দলের নেতা কর্মীদের পালস বুঝে, না জনগণের পালস বুঝে। এই পালস বোঝার ক্ষমতা তার নাই। এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে, তারা তাদেরকে সমর্থন করে। কি সমর্থন করে? তাদের কথা শুনবে, এক বলদের বাচ্চার কথা শুনে, বিএনপির এক বলদের বাচ্চা। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী। শুনছেন? এই গোবরখোর, এই গোমূত্রখোর নোবেল রে বলে নোবেল বিজয়ী। ইউনূসে গালি দিতে আসছে। এ ধরনের শুয়োরের বাচ্চারা মির্জা ফখরুলের পিছনে দাঁড়ায়, এ ধরনের শুয়োরের বাচ্চারা মির্জা আব্বাসের পাশে দাঁড়ায়, এ ধরনের শুয়োরের বাচ্চারা আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, মির্জা আব্বাস তাদের পাশে দাঁড়ায়।